অ্যাকচুয়ালি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি যখনই এই মাঠে অন্ততপক্ষে যে কোনো প্রোগ্রামে আসি আমার শিশু বেলাটা মনে পড়ে, কারণ এই মাঠের সাথে আমার অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। আমি স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয় থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আমার বাসাও এখানেই সামনে। তো খুবই ভালো লাগে। তবে আমরা যে পরিবেশে আমাদের এই স্কুলের মাঠটা সেই সময় ছিল, এখন কিছুটা হলেও একটু স্পোর্টস বা খেলাধুলা করতে গেলে সমস্যা হয়। আশা করি ইনশাআল্লাহ তাআলা কর্তৃপক্ষ এদিকে নজর দেবেন। গতকালকে আমরা একটা প্রোগ্রামে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা প্রসঙ্গটা তুলেছিলেন, তো এটা হয়ে যাবে। তবে আমি বিশেষ করে আমাদের ম্যামের দৃষ্টি আকর্ষণ করব যে আমি অবাট হেল্পার্স যে প্রজেক্ট অফিসার, আমরাও এখানে স্কুল পরিচালনা করছি। আমাদের অবাট জুনিয়র হাই স্কুল নামে একটি স্কুল রয়েছে এবং ম্যামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের স্কুলের উন্নতির ক্ষেত্রে উনি আমাদের টিচারের সাথে যথেষ্ট সহযোগিতা করেছেন। আজকে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্নভাবে সরকারি বই পাচ্ছি, আমাদের বাচ্চারা পড়ালেখা করছে। আমাদের যে সমস্যা ছিল আমাদের অনেক ক্ষেত্রে অবসান হয়েছে এবং আশা করি গত 13 তারিখে আমাদের আলামিন স্যার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার উনি ছিলেন, উনি এক পর্যায়ে বলেছিলেন যে অবাট জুনিয়র হাই স্কুল কেন, আপনাদের যে অবস্থা সেই অবস্থা দেখে মনে হচ্ছে যে এটা খুব শীঘ্রই হাই স্কুলে পরিণত হওয়া দরকার। তো আমি সেই ক্ষেত্রে আমার এখানে ইউসুফ স্কুল আছে, আমি আমার ছোট ভাই রাশিদুল হাসানকে ধন্যবাদ জানাবো যে খুবই পরিশ্রম করে, খুব হার্ডওয়ার্ক করে এই বাচ্চাদের জন্য সে দৌড়ায় এবং কোনো রকম সমস্যা হলে আমার ছোট্টখাটো আল্লাহ পাক অল্প যা দিয়েছেন, অপরচুনিটি দিয়েছেন, সেই অপরচুনিটিটা আমি শেয়ার করি এবং এখানে ম্যাক্সিমাম বাচ্চারাই অর্থনৈতিকভাবে খুব দুস্থ পরিবার থেকেই আসছে। তাদের ক্ষেত্রে রাশেদুল দৌড়ায় বেড়ায় কিভাবে তারা, বিশেষ করে এসএসসি পরীক্ষার সময় সে অনেক থাকে, অনেকেই ড্রপ আউট হয়ে যাবে, টাকা নেই, জমা দিতে পারবে না, এইরকম তারাও অনেক ছাড় দেয়। তারপর আমাদেরকে আল্লাহ তাআলা যেইটুকু অপরচুনিটি দিয়েছেন সেইখান থেকে কিছুটা হলে আমরা শেয়ার করার চেষ্টা করি যাতে এই স্কুলটা চলুক। আর অবেটের সাথে ইউসেফের একটা যোগসূত্র রয়েছে যে আমরা চাই যে কারিগরি শিক্ষার মাধ্যমে বাচ্চারা গড়ে উঠুক এবং আমাদের বাংলাদেশ দিনের পর দিন আরও উন্নতির দিকে যাক। আমি আর বেশি কিছু বলবো না, আমি আমার আপা এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। Like, comment, and subscribe.